আসসালামু আলাইকুম বন্ধুরা, বেসিক ট্রিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা অনেকেই বিএম ক্রিয়েট করতে পারতেছেন না। আমি কিন্তু বিএম ক্রিয়েট নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে কিন্তু ৫-৭টি মেথড শেয়ার করেছি। তো আপনাদের কোনো মেথডই কাজ করতেছে না। এখন আমি আপনাদের সাথে একদম নতুন এবং জেনুইন একটি মেথড শেয়ার করব, যে মেথডে 100% আপনাদের কাজ হবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমার কাছে আগে থেকে ইনস্টাগ্রাম কেনা আছে, তবে আমি আপনাদের আপডেটেড ইনফরমেশন দেই। আপনারা এখন নতুন ইনস্টাগ্রাম দিয়ে কাজ করবেন। আপনারা যারা আগের ইনস্টাগ্রাম ক্রিয়েট করে রেখেছিলেন, যেগুলো দিয়ে আপনারা পরবর্তীতে কাজ করতে চাইছেন, তো সেই ইনস্টাগ্রামগুলো দিয়ে এখন আর কাজ হবে না, যেহেতু আপডেট চলতেছে। তো আপডেটের মাঝে যারা আপনারা কাজ করতে যাচ্ছেন, তারা আপনারা এখন নতুন করে ইনস্টাগ্রাম ক্রিয়েট করে তারপরে বিএম ক্রিয়েট করবেন। তো আমার কাছে আজকের ক্রিয়েট করা কিছু ইনস্টাগ্রাম আছে। আমার ইনস্টাগ্রাম 2FA। আমি কিন্তু আগেও দেখিয়েছি কিভাবে আপনারা 2FA ইনস্টাগ্রাম লগ ইন করবেন। আজকে আমি আপনাদের আবারও দেখাচ্ছি। আমি 2FA একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করে নিব। তো আমি 2FA ইনস্টাগ্রামের ইউজার পাস এবং 2FA কপি করে নিয়েছি। এখন এই ব্রাউজার সিস্টেম সেটিংস কিন্তু আমি আপনাদের আগেই দেখিয়েছি কিভাবে আপনারা বিএম ক্রিয়েটের জন্য ব্রাউজার সেটআপ করবেন। তো আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন, আমাদের চ্যানেলে ইতিমধ্যেই ব্রাউজার সেটআপের ভিডিও আপলোড করা আছে। আপনারা সেই ভিডিওটি দেখে এইভাবে সেটআপ করে নেবেন। তো আমার যেহেতু সেটআপ করা আছে, তাই আমি আর সেই বিস্তারিতগুলো আপনাদেরকে বললাম না বা দেখাইলাম না। তো আমি এখন সরাসরি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করব। প্রথমে আমি ইনস্টাগ্রামের ইউজার দিয়ে দিব, তারপর ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা নিউ একটা ট্যাব নিয়ে 2FA অনলাইন সার্চ করবেন। এরকম একটি ইন্টারফেস চলে আসবে, সেখানে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের 2FA কপি করবেন। যারা আপনারা স্কিপ ইনস্টা দিয়ে কাজ করেন, স্কিপ ইনস্টা হচ্ছে শুধু ইউজার এবং পাসওয়ার্ড, বা জিমেল এবং পাসওয়ার্ড যারা আপনারা রানিং ক্রিয়েট করে কাজ করেন। তো আমার কাছে 2FA ইনস্টাগ্রাম, তাই আমি ইনস্টাগ্রামের 2FA কোডটি বের করে নিলাম। এখন আমি 2FA কোডটি পেস্ট করে ইনস্টাগ্রাম লগ ইন করে নিব। দেখেন, এখন পর্যন্ত কিন্তু কোনো আমি ভিপিএন ধরিনি। তো আমার ইনস্টাগ্রাম লগ ইন হয়ে গেছে। এখন আমি ভিপিএন কানেক্ট করব, যেহেতু এখন আপডেট চলতেছে, নর্মালি কাজ হচ্ছে না। তো আমি শার্পশার্ক ভিপিএন দিয়ে কাজ করব। আপনারা যারা শার্পশার্ক ভিপিএন নিয়েছেন, তারা কাজ করতে পারতেছেন না বা অনেক সমস্যা হচ্ছে। তো যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন, তারা চাইলে আমার কাছ থেকে শার্পশার্ক ভিপিএন প্রিমিয়াম প্যাকেজটি আমার কাছ থেকে কিনে নিতে পারেন। অবশ্যই কিন্তু এখন শার্পশার্ক ভিপিএন দিয়ে কাজ হচ্ছে। তো শার্পশার্ক ভিপিএন এক্সটেনশনে অ্যাড করার পরে শার্পশার্ক ভিপিএন এ আপনারা সার্চ করবেন ইউনাইটেড স্টেট অফ আরব আমিরাত। তো ইউনাইটেড স্টেট অফ আরব আমিরাত আমি কানেক্ট করে নিব। আমি কিন্তু প্রথমে নর্মাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি, তারপরে কিন্তু ইউনাইটেড আরব আমিরাত শার্পশার্ক ভিপিএন এ কানেক্ট করছি। যাদের কাছে শার্পশার্ক ভিপিএন প্রিমিয়াম নেই, তারা চাইলে আমার কাছ থেকে শার্পশার্ক ভিপিএন এর প্রিমিয়াম ভার্সনটি কিনে নিতে পারেন। আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে। তো আমার শার্পশার্ক ভিপিএন কানেক্ট করা হয়ে গেছে। তো এখানে আমি আর অন্য কোনো কিছু করব না। এই ব্রাউজারে কিন্তু আমার কোনো ফেসবুক আইডি লগ ইন করা নেই। আমি কিন্তু শুধু এখানে ইনস্টাগ্রামে বিএম ক্রিয়েট করব। তো ইনস্টাগ্রাম বিএম ক্রিয়েট করার জন্য আমি প্রথমেও দেখিয়েছিলাম, এখন আপনাদের আবার দেখাচ্ছি। মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। আমি কিন্তু ভিপিএন কানেক্ট করে নিয়েছি, আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখানে ভিপিএন কানেক্ট করা আছে। তো মোরে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আপনারা একটু নিচে এসে সার্চ দেখবেন যে কোথায় অ্যাকাউন্ট টাইপস এন্ড টুলস লেখা আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা, যেহেতু একটা ইনস্টাগ্রাম দিয়ে দুইটি বিএম ক্রিয়েট করা যায়, তো প্রথমটি হচ্ছে ক্রিয়েটর, দ্বিতীয়টি হচ্ছে বিজনেস। তো আমি ক্রিয়েটর দিয়ে একটি বিএম ক্রিয়েট করব। ক্রিয়েটরে ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তার পরবর্তীতে আবার নেক্সট। এখানে আপনারা যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে ডান দিয়ে দিবেন। ডান দিয়ে এখানে আপনারা কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনার ডান দিয়ে দিবেন, তো আপনাদের কাজ শেষ। তো এখানে কিন্তু আমি বুকমার্কে ইনস্টাগ্রাম বিএম ক্রিয়েটের যে লিঙ্কটি থাকে, সেটি কিন্তু আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। আপনারা সেখান থেকে নিয়ে কিন্তু আপনাদের ব্রাউজার এভাবে সেট আপ করবেন। তো আমার কিন্তু প্রথম বিএম ক্রিয়েট করার জন্য যে সুইচ করা দরকার, সেটি কিন্তু সুইচ করা হয়ে গেছে। এখন আমি ইনস্টাগ্রাম বিএম ক্রিয়েটের ট্যাবে ক্লিক করব। বুকমার্কে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখন একটু আমার নেটটা একটু স্লো দিচ্ছে, একটু ওয়েট করেন। এখানে কিন্তু এখন চলে আসছে লগ ইন উইথ ইনস্টাগ্রাম। যেহেতু আমি ইনস্টাগ্রামে বিএম ক্রিয়েট করতেছি, আমার কিন্তু এখানে কোনো ফেসবুকের কাজ নেই। তো এখন আমি লগ ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করব। ক্লিক করার পরে লগ ইন অ্যাজ এখানে যেটা থাকবে, সেটা আপনারা এখানে ক্লিক করবেন।
একটু অপেক্ষা করবেন। প্রিমিয়াম ভিপিএন হওয়াতে কিন্তু ভিপিএন অনেক পাওয়ারফুল, ঠিক আছে? এখানে কিন্তু সবগুলো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে না পারলে আপনারা এই দেখেন, আপনাদের কিন্তু বিএম ক্রিয়েটে একটি আইডিয়া হয়ে গেছে যে আইকনগুলো চেক করলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে? আইকনগুলো কিন্তু আমাদের জানা আছে। এখানে হচ্ছে আপনার সেটিংস, তারপরে এগুলো কি, এখানে কিন্তু আইকনগুলো ক্লিক করা আছে। তো আপনারা কিন্তু জানেন। তো এইভাবে যখন একটা বিএম কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে, এখন আমি সেটিংসে ক্লিক করবো। এই কর্নারে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস, এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর যেহেতু আপনারা এই ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারতেছেন না, তো এখানে কিন্তু একটি ল্যাঙ্গুয়েজের আইকন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা সেভ দিয়ে দিবেন। আমি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতেছি এখন, যেহেতু আমার এই ল্যাঙ্গুয়েজটি বুঝতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু আমরা অ্যারাবিক পারি না এরকম। তো আমি কিন্তু ল্যাঙ্গুয়েজটি প্রথমে চেঞ্জ করে নিলাম। এদিকে আমার লোড নিচ্ছে, তো আমি একটু কাজ আগাই নেই। আমি এখানে একটি টেমমেল নিউ ট্যাব নিয়ে একটি নতুন টেমমেল নিয়ে নিলাম। আমার টেমমেলটি প্রয়োজন হবে বিএম এর জন্য। একটু অপেক্ষা করেন, চলে আসবে। তো এখন কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়ে গিয়েছে। তো এখন আমার যে কাজগুলো হচ্ছে, এখানে কিছু কাজ করতে হয়। আমি একটি টেমমেলের ট্যাব নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো টেমমেল এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এই টেমমেলটি যেহেতু ব্যবহার করি, এখানে টেমমেলটি আমি কপি করে নিয়ে বিজনেস অ্যাসিস্টে ক্লিক করব। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরি ফ্রেশ। তো অ্যাসিস্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চাইলে নাম পরিবর্তন করে দিতে পারেন। আর আপনারা যদি নাম পরিবর্তন না করেন তারপরে চলবে। তো আমি নাম পরিবর্তন করে দিব। নাম পরিবর্তন আমি এখানে একটি নতুন নাম দিয়ে দিলাম, তারপর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট একদম ফ্রেশ। কন্টিনিউ ক্লিক করে আপনার যে কোনো এখন এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটি টেমমেল বা আপনাদের এই বিএমটি কনফার্ম করতে হবে। তো আমি কিন্তু টেমমেল কপি করে নিয়েছি, তারপরে আবার আমি পিপলে চলে আসব। পিপলে চলে আসার পরে আপনারা ইনভাইটের এখানে মাউসের কার্ডটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে দেখবেন যে ইন্টার কন্টাক্ট ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে টেমমেলটি পেস্ট করে দিবেন, পেস্ট করে সেভ করে দিবেন। সেভ করে এখন আমি টেমমেলে চলে আসতেছি, দেখেন আমার ইনভাইটেশন চলে আসছে। এখন এটি আমি একটি নিউ ট্যাব নিয়ে নিব। নিউটপ নিয়ে আমি আবার বিজনেস অ্যাসেটে একটু চেক করতেছি যে দেখেন আমার বিএমটি কি রেস্ট্রিকশন দিচ্ছে না একদম ফ্রেশ আছে। তো আমার বিএম কিন্তু এখনো ফ্রেশ আছে, কোনো ধরনের সমস্যা হয়নি। তো পিপল থেকে আপনারা বিজনেস অ্যাসেসে আসবেন, আসার পরে এখানে কনফার্ম অ্যাক্সেস করে দিবেন। তাহলে আপনার বিএমটি 100% কার্যকারিতা হবে, কোনো খারাপ রিপোর্ট আসবে না। তো আমার বিএম এর কিন্তু ক্রিয়েট করার পরে কিন্তু প্রথম পর্যায়ের কাজ শেষ। তো আমি এখন ফেসবুকে ব্যাকআপ রাখবো। তো আপনাদের ফেসবুকে ব্যাকআপ রাখার সময় সমস্যা হচ্ছে, আমার কিন্তু দেখেন এখানে এখনো কিন্তু ভিপিএনটা কিন্তু কানেক্ট করাই আছে। তো আমার এখানে একটি ফেসবুক আইডি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অনেকে বলতেছেন যে ফেসবুকে, আমার আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ফেসবুকে ব্যাকআপ রেখে, ওই ভিডিওটাতে আমি ভয়েস দেইনি। তো এখানে কিন্তু দেখেন আমার একটি ফেসবুক আইডি লগ ইন করা আছে, এখানে আমি একটা টেম্পলেট নিয়ে নিছি। আমি কিন্তু একটি ব্রাউজারে বিএম ক্রিয়েট করেছি এবং এই ব্রাউজারে কিন্তু আমার ফেসবুক আইডি লগ ইন করা আছে। যেহেতু আমরা ইনস্টাগ্রাম ব্যাকআপ যে বিএমটা ক্রিয়েট করি, ইনস্টাগ্রাম ফেসবুক ব্যাকআপ যে বিএমটা, এটা কিন্তু ক্রিয়েট করতেছি। তো আমি এখান থেকে আমার যে ফেসবুক আইডি এখানে লগ ইন করা আছে সেই ব্রাউজারে আমি একটা টেমমেল নিয়ে টেমমেলটি কপি করে নিয়ে এখন আবার যেখানে ইনস্টাগ্রাম ক্রিয়েট করছি সেখানে এসে ইনভাইট করে দিব। ইনভাইট করে টেমমেল পেস্ট করেছি এবং নেক্সট, তারপরে এখানে আপনারা দুইটি পারমিশন দিয়ে দিবেন। তারপরে আবার নেক্সট, নেক্সট, সেন্ড ইনভাইটেশন। আমার কিন্তু এই আইডিতে কিন্তু ইনভিটেশন চলে আসছে। এখন আমি এটি অ্যাকসেপ্ট করে ফেসবুকে ব্যাকআপ রাখবো। লগ ইন উইথ ফেসবুক। এখানে ফেসবুকের পাসওয়ার্ড চাইছে, আপনাদের আইডির পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমার কিন্তু প্রথম বিএমটি যে ক্রিয়েট করার পরে কিন্তু আমি ফেসবুকে কিন্তু আপনাদের সামনে ব্যাকআপ রেখেছি। আমি আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্ট চেক করে দেখাচ্ছি যে বিএমটি কি নষ্ট হয়েছে না ঠিক আছে। বিএম এর অ্যাড অ্যাকাউন্ট একদম ফ্রেশ আছে, কোনো ধরনের সমস্যা নেই। আমি বিএম এর নাম দিয়েছিলাম বেসিক ট্রিক্স বিএম 01।
তো আমার কিন্তু এটার কিন্তু একদম অ্যাড অ্যাকাউন্ট ফ্রেশ। তো আমার কিন্তু একটি ইনস্টাগ্রাম দিয়ে অলরেডি একটা বিএম ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় বিএমটি ক্রিয়েট করে দেখাবো। এখন আমি যেখানে ইনস্টাগ্রামের বিএম ক্রিয়েট করেছি সেই ব্রাউজারে চলে আসছি। আমার এই ট্যাবটির প্রয়োজন নেই। তো এখানে এসে আমি এখন ইনস্টাগ্রামে আবার ক্লিক করে দিব। আমার কিন্তু ভিপিএন অলরেডি কানেক্ট করা আছে। আপনারা শার্পশাক ভিপিএন এ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কানেক্ট করে কাজ করবেন, ঠিক আছে? তো আমি ইনস্টাগ্রামে ক্লিক করার পরে পুনরায় আমি আবার এখানে মোরে ক্লিক করব, তারপরে আবার সেটিংসে ক্লিক করার পরে ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলস এখানে ক্লিক করবেন। আমি যেহেতু প্রথম বিএমটা ক্রিয়েট করার সময় প্রথমটি ব্যবহার করেছি, এখন আমার যেহেতু দ্বিতীয় বিএম ক্রিয়েট করব, তো দ্বিতীয় বিএমটা ক্রিয়েট করার জন্য সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে কন্টিনিউ ব্যাক। তারপর এখানে আপনারা সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। এখন প্রথমটি কিন্তু আমি ক্রিয়েটর দিয়ে ক্রিয়েট করেছিলাম, এখন আমি বিজনেস দিয়ে দ্বিতীয় বিএমটি ক্রিয়েট করব। তারপরে বিজনেসে ক্লিক করে নেক্সট। নেক্সট আপনারা এখানে যে কোনো একটি সিলেক্ট করে দিবেন, তারপরে ডান। এখানে কন্টিনিউ ক্লিক করবেন। আমার কিন্তু দ্বিতীয় বিএম ক্রিয়েট করার জন্য যে প্রসেসগুলো করা দরকার সেগুলো কিন্তু সবগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ইনস্টাগ্রাম বিএম ক্রিয়েটের যে বুকমার্ক নিয়ে রেখেছিলাম আগেই, সেটাতে ক্লিক করব। এখন কিন্তু আমি দ্বিতীয় বিএম ক্রিয়েট করতেছি। তো আমার কিন্তু ভিপিএন অলরেডি কানেক্ট করা আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো ইনস্টাগ্রাম বিএম ক্রিয়েটের বুকমার্কে ক্লিক করার পরে এখন আমি আবার ক্লিক করব লগ ইন উইথ ইনস্টাগ্রাম। লগ ইন অ্যাজ ইনস্টাগ্রাম এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে একটু অপেক্ষা করবেন, কাজ হয়ে যাবে। দেখেন প্রথমবার কিন্তু আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আসছিল, আমি কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিছি, যার কারণে দ্বিতীয়বার কিন্তু আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটি আসেনি। তো ভয় পাওয়ার কোনো কিছু নেই, যেহেতু আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ইংলিশে কনভার্ট করেছি, এই কারণে কিন্তু আর অ্যারাবিক আসে নাই। ভিপিএন কিন্তু আমার এখানে কানেক্ট আছেই অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন ভিপিএন কিন্তু এখানে আমার কানেক্ট আছেই। তো আমার দ্বিতীয় বিএমটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর টেম্পল টাইম এখানে চেঞ্জ করে নিই একটু। প্রথম টেম্পল দিয়ে একটি কাজ করেছি, আপনার প্রত্যেকবার চেঞ্জ করে নেবেন, বা চাইলে আপনারা একটা দিয়ে কাজ করতে পারেন। তো আমি টেম্পলটা চেঞ্জ করে নিলাম। এখন পিপলে এসে আমি এখানে ইনভাইটের উপর ক্লিক করে ইন্টার কন্টাক্ট ইনফোতে ক্লিক করে টেম্পল পেস্ট করে দিব। পেস্ট করে এখন এখানে এসে রিফ্রেশ দিব। চলে আসছে ইনভাইটেশন, এটা একটি নিউ ট্যাব নিয়ে নেব। নিউ ট্যাব নিয়ে এখন আমি দেখতেছি বিজনেস অ্যাসেসটে ক্লিক করব। অ্যাসেসটে ক্লিক করার পর দেখেন এখানে আমি নাম পরিবর্তন করে দিব। কন্টিনিউ ক্লিক করব। দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট ফ্রেশ আছে, আমার নামটি হয়নি, তো আমি নামটি আর পরিবর্তন করতেছি না, সময় নষ্ট হচ্ছে। তো এখানে কনফার্ম অ্যাক্সেসে ক্লিক করে দিব। আপনারা কিন্তু অবশ্যই এই কনফার্ম অ্যাক্সেসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইনস্টাগ্রাম বিএমটি কোনো ধরনের রিপোর্ট খারাপ আসবে না, তো আপনাদের বিএমটি 100% কাজ হবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, এবং যে বায়ার নিবে সেই রিপোর্ট 100% দিবে। তো আমার কিন্তু দ্বিতীয় বিএমটি কিন্তু ফ্রেশ আছে। আমি এখন এই বিএমটিও একটা ফেসবুক আইডিতে ব্যাকআপ রাখবো। তো আমি আগে টেম্পলেে ইনভাইটেশন দিয়ে দেবো, এইটা কিন্তু আমার ফেসবুক আইডির ব্রাউজার। এখান থেকে আমি টেম্পলেটি কপি করে নিলাম। এখন আমি পিপল এসে এটিকে ইনভাইট দিব। ফুল সেম প্রসেস, আগে যে প্রসেস দেখিয়েছি সেম প্রসেস। আমার ইনভিটেশন চলে আসছে। এখন আমি এই বিএমটি অ্যাকসেপ্ট করে নিব এখানে। আমি কিন্তু এখন ফেসবুক আইডিতে ব্যাকআপ রাখতেছি। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক আইডি আগে থেকে লগ ইন করা আছে। আমি সেই আইডিতে ব্যাকআপ রাখতেছি এখন। দেখেন আমার কিন্তু বিএমটি ফেসবুক আইডিতে ব্যাকআপ হিসেবে অ্যাড হয়ে গেছে। এখন আপনাদের আমি অ্যাড অ্যাকাউন্ট চেক করে দেখাচ্ছি যে আমার দ্বিতীয়, এটা কিন্তু হচ্ছে আমার প্রথম বিএম, যেটা অ্যাড অ্যাকাউন্ট একদম ফ্রেশ আছে, কোনো ধরনের সমস্যা নেই। এটা হচ্ছে আমার দ্বিতীয় বিএম। আমি এটার আপনার অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছি, দেখেন অ্যাড অ্যাকাউন্ট কিন্তু একদম ফ্রেশ আছে। তো এখন আমি এই দুটি বিএম লিংক করে সেল করেন আপনারা কিভাবে সেটা তো অবশ্যই আপনারা জানেন। তো আমি এই বিএম দুটি এখন লিংক করব। এখানে আমি টেমমেল নিয়ে এই আইডিতে একটি টেমমেল নিয়ে নিচ্ছি। টেমমেলটা একটু পরিবর্তন করে নেই।
আমি পিপলে ক্লিক করে এখন ইনভাইট পিপলে ক্লিক করব। আপনারা কিন্তু এই লিঙ্ক করার সময় কিন্তু অবশ্যই এই পারমিশনগুলো দিয়ে দিবেন। এখানে যে দুটি পারমিশন আছে এটাও দিবেন। ভিউ অ্যাডভান্স অপশন এখানে ক্লিক করে এই দুটি পারমিশনও দিয়ে দিবেন। তো এইভাবে আমি দুটি বিএমএ ইনভাইট লিঙ্ক পাঠাবো। আমার একটি সেন্ড হয়ে গেছে, আরেকটি হয়ে গেল। এখন আমি দেখেন আমার কিন্তু দুইটি ইনভিটেশন চলে আসে। আমি এখন এই লিঙ্কগুলো কপি করব। আমার কিন্তু দুটি বিএম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং দুটি বিএম সেল করার জন্য লিঙ্ক কিন্তু কপি হয়ে গেছে। তো আমি কিন্তু আগে অনেক কয়েকটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে আপডেটের সময় এক একজনের পিসিতে এক একভাবে কাজ করে। তো আপনারা পিসি সেটআপ কিভাবে করবেন, কিভাবে আপনাদের লোকেশন টাইম জোনগুলো সেট করবেন, তো সবগুলো কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে দেখেছি। যারা ভিডিওগুলো দেখেননি তারা ওইভাবে ভিডিও দেখে সেটআপ করে নেবেন। আমি কিন্তু আপনাদের লাইভ দেখাইছি। আর দেখেন এখানে কিন্তু অবশ্যই আপনারা সার্ফসাক ভিপিএন ইউনাইটেড আরব আমিরাত কিন্তু কানেক্ট করে নেবেন। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। আপনারা কিন্তু এই কান্ট্রি কানেক্ট করে কাজ করবেন। সার্ফসাক ভিপিএনে ইউনাইটেড আরব আমিরাত কানেক্ট করে কাজ করবেন। তো এই ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য আপডেট একদম মেথড। এটা দিয়ে 100% কাজ হচ্ছে। আমি কিন্তু শুধু দুটি বিম ক্রিয়েট করে আপনাদের দেখেন, আমি কিন্তু আগেও ক্রিয়েট করছি। এখানে দেখেন আমি 4টি বিম ক্রিয়েট করছি এবং আরো আমার যারা টিম মেম্বার আছে তারা রানিং কাজ করতেছে, কোনো ধরনের সমস্যা হয়নি। তবে এখানে আমি আপনাদের আবার বলে রাখি, আপনারা কিন্তু ওল্ড ইনস্টাগ্রাম গুলো ব্যবহার করবেন না। আপনারা কিন্তু এখন যে রানিং ইনস্টাগ্রাম গুলো আছে সেগুলো ক্রিয়েট করে আপনারা কাজ করবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নিত্য নতুন বিএম ক্রিয়েট বা ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে নতুন মেথড চলে আসবে, নতুন কোর্স আসবে যেটা দিয়ে আপনারা ডেইলি 5 থেকে 10 হাজার টাকা করে ইনকাম করতে পারবেন। একটি বিএম এর প্রাইস 70 টাকা বা 80 টাকা বা 220 টাকা করে হবে। সেই মেথড নিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। একটা বিএম এ আপনারা 70 80 টাকা বা 220 টাকা করে কাজ করতে পারবেন, 220 টাকা করে ইনকাম করতে পারবেন একটা বিএম দিয়ে। তো এখন আমি আপনাদের নর্মাল ইনস্টাগ্রাম ফেসবুক ব্যাকআপ যে বিএম ক্রিয়েট করে সেটার আপডেট মেথড আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই এখন উড়াধুরা কাজ করেন। আর আমাদের চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম।